বিএসএফ ফেল। বর্ডার কি অসুরক্ষিত? বর্ডার টপকে চলে এসেছিলেন এমন মানুষ বর্ডার টপকে চলে যাবেন এইরকম একটা ব্যবস্থাপনা, এই সবটাই তো বিএসএফ এর অ্যারেঞ্জমেন্ট আছে এবং বিএসএফ এর সঙ্গে সঙ্গে রাজ্য পুলিশের অ্যারেঞ্জমেন্ট আছে। এই সমস্ত কাণ্ড কারখানার দালাল চক্র আছে। ফলে এটাকে নিয়ে আপনি যদি নিউজ করতে চান তাহলে দালাল চক্রের অসুবিধা হচ্ছে, হয়তো বিএসএফ এর অসুবিধা হচ্ছে কি রাজ্য পুলিশের অসুবিধা হচ্ছে, অতএব দালাল চক্র এই খবর করতে দেবে না। এবং সেই কারণেই ওখানকার তৃণমূলের প্রধান তার বাহিনী নিয়ে দালাল চক্রকে অথবা বিএসএফ কে অথবা পুলিশের পাশে থাকার জন্য সাংবাদিকদের উপর আক্রমণ করে দিলেন। লজ্জার কোনো শেষ নেই। সাংবাদিকদের উপর আক্রমণ করলেন কেন? যাচ্ছে যদি সত্য হয় তাহলে যাচ্ছে খবরটা দেখানো যাবে না, এটা কেন? তাহলে আসলে বাস্তবকে গোপন রাখা এর মতো একটা প্রচেষ্টা। যদিও এটা ঠিক যে সব মিলিয়ে 7,66,00,000 কজন ওখানে গেছেন আর কজন ওখানে যাবেন এটা খুবই নেগলিজেবল, হয়তো শতাংশের বিচারে আসে না। কিন্তু তার চেয়েও বড় কথা হচ্ছে তাহলে কি কেন্দ্রের সরকার ফেল, বিএসএফ ফেল, বর্ডার কি অসুরক্ষিত? এই প্রশ্নটা উঠবেই। নির্বাচন কমিশন এমন চাপ সৃষ্টি করছে, আনপ্রিপেয়ার্ড নির্বাচন কমিশন ঠিকভাবে করছে না, সমগ্র চাপটা গিয়ে দিচ্ছে বিএলওদের ঘাড়ে। তৃণমূল চাপ দিচ্ছে আমার কথাই চলতে হবে, বিজেপি চাপ দিচ্ছে গ্রেপ্তার করিয়ে দেওয়া হবে। এই সব মিলিয়ে চিড়ে চাপটা বিএলও, চিড়ে চাপ। এবং এই আতঙ্কে মারা গেছেন এখন ডাক্তার বলছেন, যত লোক মারা যাচ্ছেন সবাই আতঙ্কে মারা যাচ্ছেন এমন তো নয়, পোস্টমর্টেম করলে ভয় যাবে, কিন্তু আতঙ্কে মারা যাচ্ছেন এটাও তো সত্য। অন্তত জলপাইগুড়ির ক্ষেত্রে তা বোঝা গেল, ডাক্তাররা মানে কার্যত তাই বলেছে। নির্বাচন কমিশন বাংলার মানুষকে এবং বিএলওদেরকে নানানভাবে চাপ সৃষ্টি করছে, বেআইনিভাবে, অন্যায়ভাবে, এবং এটা কখনো চলে না। সহজ কাজটাকে জটিল করছে, কোনো দরকার ছিল না। মৃত মানুষের নাম বাদ দেবে আর নির্ভুল ভোটার লিস্ট করবে, তার জন্য নির্বাচন কমিশন বড্ড বাড়াবাড়ি করছে, মানুষের প্রাণ দিচ্ছে চটজলদি, উইদাউট প্রিপারেশন, ট্রেনিং ছাড়া, এবং এক একদিন এক এক রকম সার্কুলার জারি করা হচ্ছে। সব কাজটা করবে কে? বিএলও। বাকিরা তো বাবু অফিসার, তারা তো বসে ইনস্ট্রাকশন দিচ্ছেন। আর এই প্রত্যেকটি ভোটারের কাছে 3 বার যেতে হবে, নাম ঠিক করতে হবে, ভুলভাল যাতে না হয়, হলেই একদম চাকরি চলে যাবে। তারপরে মাঝ রাস্তা আসলে ছবি দিতে হবে না, আবার এখন আসলে ছবি, তবে এখন আবার নতুন করে এসছে যে সব ডেথ সার্টিফিকেট জোগাড় করতে হবে ইত্যাদি। একসাথে কেন বলেনি? রোজ এক একটা নতুন নতুন কথা বলছে। ওরা বলেছিলেন আমাদের তাহলে অন ডিউটি লিভ করে দিন, অন ডিউটি লিভ নেই, স্কুলে যেতে হবে, আবার সময়ের মতন কাজ ডেইলি মতন দেশও ডিজিটাইজ করতে হবে। চিড়ে চাপটা বিএলও, চিড়ে চাপটা তাদের হয়ে দেখার কেউ নেই। আমি প্রথম যেদিন গেছিলাম নির্বাচন কমিশন অফিসে সেদিন বলেছিলাম কমিশন ইল প্রিপেয়ার্ড, আপনাদের মনে থাকবে সেদিন বলেছিলাম বিএলওদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। আজকে বিএলওরা বিপদে পড়ছেন, কে তাদের পাশে দাঁড়াবে? নির্বাচন কমিশন তাদের পাশে নেই, তৃণমূল তাদের চোখ রাগাচ্ছে, বিজেপিও তাদের চোখ রাগাচ্ছে। আমি বলবো এ তৎসত্ত্বেও আতঙ্কে নিজেদের বিপদ ক্ষতি কেউ ডেকে আনবেন না।